أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সরল অনুবাদ। হে সেই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম। অথচ যখন কারো কাজের অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায়, তখন আল্লাহ তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না। তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত। নাজিলের সময়কাল পঞ্চম অথবা ষষ্ঠ হিজরি শাবান মাসে বনুল মুস্তালিক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফেরার পথে অথবা মদিনায় পৌঁছে যাবার পরপরই এই সূরা নাজিল হয়। গোটা সূরাটি একই সময় অবতীর্ণ হয়। বিষয়বস্তু এই সূরায় মুনাফিকদের আচার-আচরণ এবং তাদের কার্যকলাপের আলোচনা করা হয়েছে। শানে নুজুল মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে দিরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই হারিস হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অন্তর্ভুক্ত হন। পরে হারিসও মুসলমান হয়ে যান। সংবাদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুজাহিদ সহ তাদের মোকাবেলা করার জন্য রওনা দেন। এই যুদ্ধে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ একদল মুনাফিক গনিমতের মালের ভাগীদার হবার লোভে অংশগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজাহিদ বাহিনী সহ মুস্তালিক গোত্রে পৌঁছলেন, তখন মুরাইসি নামে পরিচিত একটি কূপের নিকট হারিস ইবনে দিরারের বাহিনীর মোকাবেলা হলো। এ কারণে এই যুদ্ধকে মুরাইসি যুদ্ধও বলা হয়। বনি মুস্তালিক গোত্রকে পরাস্ত করার পর ইসলামী বাহিনী তখনও মুরাইসি কূপের আশেপাশে জনবসতিতে অবস্থান করছিল। ইতিমধ্যে হঠাৎ পানি নিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে একজনের নাম ছিল জাহজা ইবনে মাসউদ গিফারি। তিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মচারী। অপরজন ছিলেন সিনান ইবনে ওয়ারার আল জুহানি। তার গোত্র খাজরাজ গোত্রের মিত্র ছিল। মৌখিক বাদানুবাদ শেষ পর্যন্ত হাতাহাতিতে, এমনকি সংঘর্ষের রূপ নেয়। জাহজা সিনানকে একটি লাথি মারে। সিনান সাহায্যের জন্য আনসারদেরকে আহ্বান জানায় এবং জাহজাও মুহাজিরদের আহ্বান জানায়। উভয়ের সাহায্যের জন্য কিছু লোক এগিয়ে এলো। এভাবে ব্যাপারটি মুসলমানদের নিজেদের মধ্যে সংঘর্ষের কাছাকাছি পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে তাড়াতাড়ি সেখানে গেলেন এবং ভীষণ অসন্তুষ্ট হয়ে বললেন, এ কি জাহিলি যুগের ডাক? দেশ ও বংশগত জাতীয়তাকে পুঁজি করে সাহায্য ও সহযোগিতার আয়োজন হচ্ছে কেন? তিনি আরো বলেন, এই জাহিলি স্লোগান বন্ধ করো, এটা দুর্গন্ধময় স্লোগান। তিনি বলেন, প্রত্যেক মুসলমানের উচিত অপর মুসলমানের সাহায্য করা, সে জালেম হোক অথবা মজলুম হোক। জালেমকে সাহায্য করার অর্থ হলো তাকে জুলুম করা থেকে রক্ষা করা। মজলুমের সাহায্য করার অর্থ হলো তাকে জুলুম থেকে রক্ষা করা এবং জালিমের হাতে চেপে ধরা, সে নিজের ভাই হোক অথবা নিজের বাপ হোক। এই দেশ ও বংশগত জাতীয়তা একটা জাহিলিয়াতের দুর্গন্ধযুক্ত স্লোগান। এর প্রতিফলন ঝঞ্ঝাল বাড়ানো ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ বাণী শোনা মাত্রই ঝগড়া মিটে গেল। এ ব্যাপারে মুহাজির জাহজার বাড়াবাড়ি প্রমাণিত হলো। তার লাঠির আঘাতে আনসারী সিনান আহত হয়েছিল। হযরত উবাদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে বুঝিয়ে শুনিয়ে মাফ করিয়ে নিলেন। ফলে ঝগড়াকারী জালেম ও মজলুম উভয়ই পুনরায় ভাই ভাই হয়ে গেল। মুনাফিকদের যে দলটি গনিমতের মালের ভাগ পাবার লোভে মুসলমানদের সাথে এসেছিল, তাদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই যখন মুহাজির ও আনসারদের মধ্যে সংঘর্ষের খবর পেল, তখন সে এটাকে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার একটা সুবর্ণ সুযোগ মনে করে নিল। সে মুনাফিকদের এক মজলিসে, যাতে মুমিনদের মধ্যে কেবলমাত্র যায়েদ ইবনে আরকাম উপস্থিত ছিলেন, আনসারদেরকে মুহাজিরদের বিরুদ্ধে ক্ষিপ্ত করার উদ্দেশ্যে বলল, তোমরা মুহাজিরদেরকে নিজেদের দেশে ডেকে এনে মাথায় চড়িয়েছ। তারা তোমাদের রুটি খেয়ে লালিত পালিত হয়ে এখন তোমাদের ঘাড়ে উঠে বসেছে। যদি তোমাদের এখনো জ্ঞান ফিরে না আসে, তবে পরিণামে এরা তোমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। কাজেই তোমরা ভবিষ্যতে টাকা পয়সা নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করো না, এতে তারা আপনা আপনি ছত্রভঙ্গ হয়ে চলে যাবে। এখন তোমাদের দায়িত্ব হলো মদিনায় ফিরে গিয়ে সম্মানীরা বহিরাগত এসব বাজে অসম্মানী লোকদেরকে বের করে দিবে। সম্মানী বলে সে বুঝিয়েছিল তারা নিজেরা মুনাফিক দল এবং আনসারদেরকে, এবং বাজে অসম্মানী লোক বলে বুঝাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাজির সাহাবায়ে কেরামদের। নাউজুবিল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই বললেন, আল্লাহর কসম, তুই বাজে, অসম্মানিত ও ঘৃণিত লোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শক্তি বলে এবং মুসলমানদের ভালোবাসার জোরে মহাসম্মানী। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের মজলিস থেকে উঠে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে সব ঘটনা বিস্তারিতভাবে বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদটি খুবই গুরুতর মনে হলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তরুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ছেলে, দেখো তুমি আবার মিথ্যা বলছো না তো? যায়েদ কসম খেয়ে বললেন, না, আমি মিথ্যা বলছি না, আমি নিজ কানে এসব কথা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, তোমার কোনো রকম বিভ্রান্তি হয়নি তো? যায়েদ উত্তরে আগের কথাই বললেন। এরপর মুনাফিক সর্দারের এই কথা গোটা মুসলিম বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে এছাড়া আর কোনো আলোচনাই রইল না। এদিকে সব আনসার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করতে লাগলেন যে, তুমি নিজের জাতির নেতার বিরুদ্ধে অপবাদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ। এতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, গোটা খাজরাজ গোত্রের মধ্যে আমার নিকট আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া আর কেউ প্রিয় নেই। কিন্তু যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এসব কথাবার্তা বলেছে, তখন আমি সহ করতে পারিনি। যদি আমার বাপও এমন কথা বলতেন, তবে আমি তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতাম। অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটি জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। অন্য বর্ণনায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি আমাকে অনুমতি দিন, না দিলে আনসারদের মধ্য থেকে আব্বাদ ইবনে বিশরকে নির্দেশ দেন, সে তার মাথা কেটে আপনার সামনে এনে হাজির করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথায় বললেন, ওমর, এটা হয় না। এতে লোকেরা বলবে, দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার সঙ্গী সাথীদের হত্যা করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আব্দুল্লাহ ইবনে উবাই এর পুত্র জানতে পারলেন। তার নামও ছিল আব্দুল্লাহ। তিনি খাঁটি মুসলমান ছিলেন। তিনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে আরজ করলেন, যদি আপনি আমার পিতার এসব আপত্তিকর কথা বলার জন্য হত্যা করার ইচ্ছে করেন, তাহলে আমাকেই আদেশ করুন, আমি তার মাথা কেটে এই মজলিস ত্যাগ করার পূর্বেই আপনার নিকট হাজির করে দেব। তিনি আরো বলেন, গোটা খাজরাজ গোত্র সাক্ষী, তাদের কেউ আমার চেয়ে বেশি বাপ মার সেবা ও আনুগত্যকারী নেই, কিন্তু আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে তাদেরও কোনো বিষয় সহ করতে পারবো না। আমার ভয় হয় যে আপনি যদি আমার পিতাকে হত্যা করার জন্য অন্য কাউকে আদেশ করেন এবং সে তাকে হত্যা করে, তবে আমি আমার পিতার হত্যাকারীকে চোখের সামনে চলাফেরা করতে দেখে হয়তো আত্মসম্বরণ করতে পারবো না। এটা আমার জন্য আযাবের কারণ হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, তাকে হত্যা করার ইচ্ছে আমার নেই এবং কাউকে এই বিষয়ে আদেশও করিনি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের ঈমান ছিল এরকম। পিতামাতা থেকে শুরু করে টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন সবার থেকে উপরে আল্লাহ আল্লাহ রসুলকে তারা স্থান দিতে পেরেছিল বিদায় তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মতো গৌরব অর্জন করতে পেরেছিল। এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ সফর শুরু করার নির্দেশ দিলেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক রীতি ও অভ্যাস অনুসারে তা তার যাত্রার উপযুক্ত সময় ছিল না। ক্রমাগত 30 ঘন্টা পর্যন্ত সফর অব্যাহত থাকলো। এমনকি লোকজন ক্লান্তিতে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ল। তখন তিনি এক স্থানে তাঁবু করে অবস্থান করলেন। ক্লান্ত শ্রান্ত লোকজন মাটিতে পিঠ ঠেকানো মাত্র গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। এই কাজ তিনি এজন্য করলেন যাতে মুরাইসি কূপের পাশে যে ঘটনা ঘটেছিল মানুষের মন মগজ থেকে তা মুছে ফেলা যায়। সফর থেকে ফেরার পথে লোকজন ইবনে উবাইকে বলল, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা চাও। কিন্তু সে ক্রুদ্ধ স্বরে জবাব দিল, তোমরা বললে তার উপর ঈমান আনো, আমি ঈমান আনলাম। তোমরা বললে অর্থ সম্পদের যাকাত দাও, আমি যাকাতও দিলাম। এখন তো শুধু মুহাম্মদকে আমার সিজদা করা বাকি আছে। এসব কথা শুনে ঈমানদার আনসারদের অসন্তুষ্টি তার প্রতি আরো বৃদ্ধি পেল এবং চারদিক থেকে তার প্রতি ধিক্কার ও তিরস্কার বর্ষিত হতে লাগলো। যে সময় এ কাফেলা মদিনা প্রবেশ করছিল তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র, তার নামও আব্দুল্লাহ, খোলা তরবারি হাতে পিতার সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আপনিই তো বলেছেন মদিনায় ফিরে গিয়ে সম্মানিত ব্যক্তিরা হীন ও নিচু লোকদের সেখান থেকে বহিষ্কার করবে। এখন আপনি জানতে পারবেন সম্মান আপনার না, আল্লাহ তার রসুলের। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি মদিনায় প্রবেশ করতে পারবেন না। এতে ইবনে উবাই চিৎকার করে বলল, হে খাজরাজ গোত্রের লোকেরা, দেখো আমার নিজের ছেলেই আমাকে মদিনায় প্রবেশ করতে বাধা দিচ্ছে। লোকজন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলে তিনি বললেন, আব্দুল্লাহকে গিয়ে বলো তার পিতাকে যেন নিজের বাড়িতে প্রবেশ করতে দেয়। তখন আব্দুল্লাহ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, তাই এখন আপনি প্রবেশ করতে পারেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, এখন তোমার মতামত কি? সে সময় তুমি বলেছিলে আমাকে তাকে হত্যা করার অনুমতি দিন। সে সময় যদি তুমি তাকে হত্যা করতে তাহলে অনেকেই নাক ছিটকাতো এবং নানা রকম কথা বলতো, কিন্তু আজ যদি আমি তাকে হত্যার আদেশ দেই তাহলে তাকে হত্যা পর্যন্ত করা যেতে পারে। হযরত ওমর বললেন, আল্লাহর শপথ, এখন আমি বুঝতে পেরেছি আল্লাহর রাসূলের কথা আমার কথার চেয়ে অনেক যুক্তিসঙ্গত ছিল। এই পরিস্থিতি ও পটভূমিতে অভিযান শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছার পর এই সূরা নাজিল হয়। এবার ব্যাখ্যা। অত্র আয়াতগুলোর ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। সূরার প্রথম রুকুতে মুনাফিকদের মিথ্যা কসম ও চক্রান্ত উল্লেখ করা হয়েছে। দুনিয়ার মহব্বতে জড়িত হওয়াই ছিল এসব কিছুর সারমর্ম। এর জন্যই তারা একদিকে মুসলমানদের কবল থেকে আত্মরক্ষা এবং অপরদিকে সুযোগ সুবিধা ও গনিমতের মালের ভাগ বসানোর জন্য নিজেদেরকে মুসলমান বলে প্রচার করত। মুহাজির সাহাবীদের পিছনে আনসারদের পক্ষ থেকে সাহায্য করার ধারা বন্ধ করার যে চক্রান্ত মুনাফিকরা করেছিল, এর পিছনেও একই কারণ নিহিত ছিল। দ্বিতীয় রুকুতে মুনাফিকি মিশ্রিত মুসলমানদের মধ্যে খাঁটি মুমিনদেরকে সতর্ক করা হয়েছে যে, তোমরা ঈমানের দাবিদার মুনাফিকদের মতো দুনিয়ায় মহব্বতে ডুবে যেও না। যেসব জিনিস মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয় তার মধ্যে ধন সম্পদ ও সন্তান সন্ততি বেশি কাজ করে। সূরা তাগাবুনে আল্লাহ ধন সম্পদ ও সন্তান সন্ততিকে ফিতনা বা পরীক্ষা বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আসলে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়াই সকল অন্যায় কাজের মূল কারণ। মানুষ স্বাধীন নয়, বরং এক আল্লাহর বান্দা। একদিন তার সামনে হাজির হয়ে নিজের সব কাজকর্মের হিসাব তাকে দিতে হবে। এ কথা স্মরণে থাকলে মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। মানবিক দুর্বলতার কারণে যদি কখনো
পদস্খলন ঘটে যায় তাহলে সম্মতি ফিরে আসা মাত্র সে যেন তওবা করে সংশোধিত হয়ে যায়। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততির মহব্বতে আল্লাহকে ভুলে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার স্বার্থের জন্য নিজেকে মুসলমানদের কাতারে রাখবে, এর পরিণতি অবশ্যই মুনাফিকদের মতোই হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মুনাফিকদের পরিণতি হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমরা তা থেকে খরচ করো। মরণের আলামত দেখা দেওয়ার আগে শরীর ও মন ভালো থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হয়েছে। মরণের পর এ ধন সম্পদ তোমাদের মালিকানায় থাকবে না এবং তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহর ইবাদত থেকে মানুষকে ভুলিয়ে রাখার বড় মাধ্যম হচ্ছে ধন সম্পদ। তাই আর্থিক ইবাদত, যাকাত, ওসর ও হজ ইত্যাদির উল্লেখ আলাদাভাবে করা হয়েছে। মৃত্যুর আলামত যখন আরম্ভ হয়ে যায় তখন কারো সাধ্য থাকে না এবং কল্পনাও করতে পারে না যে কাজা নামাজ, কাজা রোজা ও হজ আদায় করে নেবে। আর ধন সম্পদ, টাকা পয়সা সামনে উপস্থিত থাকে আর সে বুঝে যে এখন এই ধন সম্পদ তার হাতছাড়া হয়ে যাবে, তাই সে আর্থিক ইবাদতের দোষ থেকে মুক্ত হওয়ার জন্য মরতে মরতে বলে, এই পরিমাণ অর্থ অমুককে দিও দাও, এই পরিমাণ অর্থ অমুক কাজে লাগাও। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলো, কোন দানে আল্লাহ তাআলা বেশি খুশি হন? তিনি বলেন, যে সাদকা বা দান সুস্থ অবস্থায় এবং গরিব হয়ে যাওয়ার আশঙ্কা থাকা অবস্থায় দান করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত বিলম্ব করো না যখন প্রাণ ওষ্ঠাগত এবং তুমি মরতে থাকো, আর বলো এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দাও আর এই পরিমাণ অর্থ অমুক কাজে ব্যয় করো। বুখারী, মুসলিম। দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই প্রচুর ধন সম্পদের আশায় কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে। সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবির, প্রাচুর্যের লালসা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এমন ভাবে গাফিল করে রাখে যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, অর্থাৎ তোমাদের মরণ এসে যায়। তোমরা আল্লাহর কাছে সময় দিতে পারো না এবং তার পথে অর্থ খরচ করারও সুযোগ করে উঠতে পারো না। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তারপর সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরো একটু সময় বাড়িয়ে দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তির হজ, যাকাত, নামাজ, রোজা ইত্যাদি ফরজ কাজগুলো বাকি ছিল আদায় করতে পারেনি, সে আল্লাহ তাআলার নিকট আফসোস ও বাসনা প্রকাশ করে বলবে, আমার মরণ আরো একটু দেরিতে দাও যাতে আমি দান সাদকা ও ফরজ কাজগুলো আদায় করে নেক বান্দাদের দলভুক্ত হয়ে যেতে পারি। যখন কোনো ব্যক্তির মরণের নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা কাউকে আর অবকাশ দেন না। কোন প্রাণীর মৃত্যুর নির্ধারিত সময় এসে পড়লে আল্লাহ তাআলা তা আর বিলম্বিত করে না। এটা তার নীতি নয় যে তার জন্য যে মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে তার এদিক ওদিক করা। তার মৃত্যুর সময় এসে গেলে অবশ্যই তাকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। তোমাদের এই নিরর্থক বাসনা পূর্ণ করার কোনো সুযোগ আল্লাহ তাআলার নিকট নেই। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা করো আল্লাহ ভালোভাবেই জানেন। মুনাফিকদের বৈশিষ্ট্য, মুমিনদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র, ছলচাতুরির বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা যেভাবে মুমিনদের মুনাফিকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন তা উল্লেখ করার পর একটি মাত্র আয়াতে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ বক্তব্য খুবই প্রাসঙ্গিকভাবে তুলে ধরা হয়েছে। তাতে কথাই বোঝানো হয়েছে যে ঈমানের দাবি সমূহ পূরণে তাদের আর চুপ করে বসে থাকা সঙ্গত নয়, বরং সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া উচিত। মুমিনের একমাত্র আশ্রয়স্থল যে আল্লাহ তাআলা, তার স্মরণ থেকে উদাসীন হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। এভাবে আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা মুসলমানদের চরিত্র গঠন করেন। শিক্ষা, আমরা যে তিনটি আয়াত আজকে দার্স শুনলাম, সূরা মুনাফিকুনের 9, 10 এবং 11 নম্বর আয়াত,
এই আয়াতগুলোর শিক্ষা হচ্ছে: এক, মুনাফিকি আচরণ বর্জন করে নির্ভেজাল ঈমান আনায়ন করতে হবে। দুই, মান সম্মান ও জমিনের সমস্ত ধন ভাণ্ডারের মালিকানা একমাত্র আল্লাহর। হালাল উপায়ে ধন সম্পদ কামাইয়ের চেষ্টা করতে হবে, কিন্তু ধন সম্পদের প্রাচুর্য করার জন্য দুনিয়াদারিতে ডুবে যাওয়া যাবে না। তিন, আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির মহব্বত যেন আপনাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। চার, আল্লাহ আপনাদের যে রিজিক দিয়েছেন, মৃত্যু আসার আগেই তা থেকে আল্লাহর পথে খরচ করুন। পাঁচ, যখন কারো মৃত্যুর সময় এসে যায় তখন আল্লাহ তাকে আর অবকাশ মোটেই দেন না। ছয়, আপনারা যা কিছু করেন সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত, কাজেই সর্বদা মরণকে স্মরণের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। সবসময় মনে রাখতে হবে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা গায়ব, জাহিরি, বাতিনি, প্রকাশ্য, গোপন সবকিছুর খবর রাখেন। আমাদের বাস্তবায়িত কাজ: মুনাফিকি আচরণ বর্জন করে মরণের আগে জীবনের প্রথম থেকে আল্লাহর পথে খরচ, সৎ আমলের চেষ্টা ও দ্বীন প্রতিষ্ঠার তকবীরের মাধ্যমে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।